আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে পেঁপে রান্না করে দেখাবো। চলেন রান্নাটা শুরু করি। একটি বোলে আমি 4 পিস মাছ নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি একটু তেল। আমি সময় নিয়ে এই মাছটা মেখে নিব। আমি কিছু সময় নিয়ে মাছটা মেখে নিয়েছি। এখন আমি এটা রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। আমি মাছগুলো এখন ভেজে নেব। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে মাছটা ভেজে নিব। এক সাইডে হয়ে গিয়েছে, আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি। এখন একটি পাতিলে কিছুটা পরিমাণ পানি দিয়ে আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটা আমি 3-4 মিনিটের মতো সময় নিয়ে ভাপ দিয়ে নিয়ে নেব, তাহলে টেস্টে ভালো আসবে। এরপর একটি চুলাতে কড়াই বসিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ। আমি আজকে অল্প মশলাতে এই রান্নাটা করব, খুব সিম্পলভাবে। এরপর দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা পেঁপেগুলো, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন অ্যাড করছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এটি নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু এখানে পানি অ্যাড করব, তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। আমি এখানে গরম পানি অ্যাড করছি কিছুটা পরিমাণ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছে। এরই মাঝে আমি কয়েকবার আরও নেড়েচেড়ে দিয়েছি, আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। আমি এখানে 1 কাপের মতো গরম পানি অ্যাড করেছি। এরপর একটু নেড়ে নিচ্ছি। অলরেডি বলক চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে ঝোল শুকিয়ে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নিব। আজকে রান্না হয়ে গেল আমার রুই মাছ পেঁপের ঝোল। কম পরিমাণ মশলা দিয়ে এই পেঁপের রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।